আপনি মানে এই যে বললেন যে মানে আমরা প্রতিবন্ধী মানে আমরা ভিক্ষা করে খাই। হ্যাঁ, এই যে আমরা শুনুন, আপনারা যে আপনি বললেন যে সরকারের কাছে আপনার কিছু আবদার আছে, জি সেই কথাগুলো মানে কি কি দাবি দেওয়া আছে এবং কি আবদার করবেন, মানে কি হলে আপনাদের সুবিধা হয়, আপনারা পুনর্বাসন পেলে মানে ভবিষ্যৎ ফিউচার সম্পর্কে মানে বলতে চান? জি জি বলেন। আমরা হলো যে আমরা এই প্রতিবন্ধীরা যে ভাতার টাকা পাই এতে আমাদের সংসার চলে না, ছেলে মেয়ে এই রাস্তাঘাটে আর ভিক্ষা করতে চায় না। সরকার যদি আমাদের পুনর্বাসন করে দিত, কোনো দোকানপাট কোনো কিছু দিয়া কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত, তাহলে আর রোডে ঘাটে ভিক্ষা করতাম না। হ্যাঁ, যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা যদি সরকার করে দিত, হ্যাঁ, তাহলে এই ভিক্ষা করতে আর ভালো লাগে না। এই আমরা যে পঙ্গু ওই যে দেখতেছি মানে এটা মানে জন্মের পর থেকে হ্যাঁ, জন্মের পর থেকেই কি ছোটবেলা কারণে হয়েছে এটা? 6 মাস বয়সের সময় টাইফয়েড জ্বর হয়েছিল। এই টাইফয়েড জ্বর হইয়া 2 পায়ের আগুন নিচে কোনো বল নাই, বাবাতেও বল কম। এখন এই 10 জনের সাহস সহযোগিতা বাবাতে বল কম, এটা কি আপনার ওই সময় থেকে? ওই সময় থেকে। আপনি শুনেন, এই যে প্রতিবন্ধী বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ প্রতিবন্ধী আছে। এই জন্য শুনলাম যে মানে এই আওয়ামী লীগের আমলে একজন ওই যে সায়মা ওয়াজেদ, সে তো মানে সারা জীবন বলছে মানে ওই 16 বছর বলছিল যে মানে আমি প্রতিবন্ধীকে সেবা করি। কি কি সেবা পাইছেন আওয়ামী লীগের কাছে বলেন তো? কোনো সেবাই পাইনি, খালি বাতা। হ্যাঁ, ওর যে 6 মাস হয়ে যায় 3 মাসের টাকা পাই। হ্যাঁ, এই তারপর বিকাশ হলো যে ওই 3 মাসের টাকা হলো যে ঢোয়ে, তাহলে যে ওই কার্ডে নিয়ে ওই 2500 টাকা, 3 মাসের টাকা 2500 টাকা পাই। 6 মাস হয়ে যায়, অনেক সময় 7 মাস 8 মাস হয়ে যায়, টাকা দেয় 3 মাসের টাকা। তাহলে হাতে তো সংসার চলে না। এই আমরা হলো যে এই পথে আর ঘুরতে ইচ্ছা হয় না। সরকার যদি ওটা যে আমাকে একটা দোকানপাট কোনো পুনর্বাসন করে দেয়, এই আমরা তাহলে আর পথে করতাম না। এই বউ সল বইয়া লইয়া এত কষ্ট করতে হতে না, রোদ্দুরে বৃষ্টিতে ভিজে। এই সরকারের কাছে এটাই আবেদন, আমাকে একটু পুনর্বাসন করে দিও। এখন বর্তমানে ডক্টর ইউনূসের কাছে আপনার কি কি দাবি আছে? আপনারা প্রতিবন্ধীরা মানে এই যে একজন দেখছি দৃষ্টি প্রতিবন্ধী আপনার পিছনে, জি দৃষ্টি প্রতিবন্ধী, জি, আমি 2 পা এবং একটা হাতে অবশ না? হ্যাঁ, 2 পাও আর এই একটা আদৌ সরকার যদি এখন আপনাদের মানে পুনর্বাসন করে যায় মানে সেরকম কোনো আপনাদের হ্যাঁ, সরকার আপনাদের জন্য যদি সরকার এখন নতুন করে আবার কিছু করে তাহলে আপনার কি দাবি থাকবে? সরকারের কাছে একটাই দাবি যে আমাদের পুনর্বাসন করে যে কোনো একটা দোকানপাট, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে পুনর্বাসন করে দিক। আর ভিক্ষা টিক্ষা করতাম না, কেন আমাদের সর মাইয়া এইভাবে চলে না। এই আমরা এইভাবে লোকে ভিক্ষা করতে আসতে ইচ্ছে করে না, রোদ্দুরে পইরা বসায় গইরা এইগুলা মাসের দ্বারা আত্মাতে চলে না। এই হুইলচেয়ারটা আপনারা কি দিছিল? হুইলচেয়ারটা মানে কোনো সরকার দিছিল না মানে কোনো নেতারা দিছিল? না, কোনো নেতার মাধ্যমে পাই নাই। জেলা পরিষদে আবেদন করছিলাম, সেখানে পাইছিলাম। তাই তারপর মেন কথা জোড়াতালি দিয়ে চলতেছি।